আমার সাথে বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নবীর সুন্নাত, নবীর সুন্নাত আর ছাড়বো না, আর ছাড়বো না ইনশাআল্লাহ। বলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন সাগরের ওই পারে নিবা? অবশ্যই নিব। ইনশাআল্লাহ বলবেন না? সাগরের ওই পারে নিবা? সাগরের ওই পারে কি বলেন? এর থেকে পৃথিবীর সে আমেরিকাতে পর্যন্ত ইসলাম নিয়ে যাওয়া হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন তাহলে কিভাবে যাইবা, কিভাবে? আমির সাহেব আপনিই বলেন, আমির সাহেব আপনিই বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন ঠিক আছে এখন হাত তুলি। এখন হাত তুলছি, এখন জোরে জোরে দোয়া করতেছে। এই পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যে মানুষটা শান্তি চায় না। এই পৃথিবীতে এমন একজন মানুষ পাওয়া যাবে না যে মানুষটা ইজ্জত চায় না। সবাই ইজ্জত চায়, সবাই সম্মান চায়, সবাই শান্তি রহমত বরকত চায়, কিন্তু আল্লাহ তাআলা সবাইকে শান্তি দেন না, রহমত দেন না, বরকত দেন না। আল্লাহ তাআলা ওই যে 20 তলা বিল্ডিং এর মালিক, কিন্তু আল্লাহ তাকে শান্তি দেন নাই। স্বামী স্ত্রীর মিল নাই, বাচ্চা কাচ্চা কথা শুনে না। নাইনি চট্টগ্রাম? কোটি কোটি টাকার মালিক, শান্তি নাই। বিজনেসের অভাব নাই, শান্তি নাই। টাকা পয়সার অভাব নাই, শান্তি নাই। বাচ্চা কাচ্চা সব কোটিপতি, কিন্তু শান্তি নাই। কেননা শান্তি আসার রাস্তা হলো একটা, শান্তি আসার রাস্তা হলো একটা। ওই রাস্তাটার নাম হলো নবীর সুন্নত তরিকা। নবীর সুন্নত তরিকার ভিতরে শান্তি, নবীর সুন্নত তরিকার ভিতরে কামিয়াবি, নবীর সুন্নত তরিকার ভিতরে সফলতা। নবীর সুন্নত মানে যদি রিক্সাওয়ালা রিক্সা চালায়, নবীর সুন্নত মেনে যদি রাস্তা ঘাট ঝাড়ু দেয়, নবীর সুন্নত মেনে যদি সুইপারি করে, আল্লাহ তাআলা তার গড়ে, তার জানে, তার মালে অসংখ্য অগণিত রহমত নাজিল করে। আল্লাহ বরকত দান করে। সুন্নাতুল রহমাতুল, সুন্নাত মানে রহমত। এত ফুসফাসে ইসলাম আসে নাই, এত ফুয়ায়া ফুয়ায়া ইসলাম আসে নাই, এত আপনার হেমপারি দেখাইয়া, এত অহংকারী দেখাইয়া ইসলাম আসে নাই। ইসলাম আসতে গিয়া আপনাদের পার্শ্ববর্তী সাগরের উপর দিয়া যেইভাবে কচুরি পানাগুলা ওই যে পানির উপর দিয়া বর দিয়া দিয়া যাচ্ছেন, ঠিক তদ্রূপভাবে ইসলাম সাহাবায়ে কেরামের রক্ত, তাবেঈনদের রক্ত, তাবেঈনদের রক্ত, আইম্মায়ে মুস্তাহিদিনদের রক্ত, সলফে সালিহিনদের রক্ত, আজকে কেরাম আউলিয়ে কেরামের রক্ত, আকাবেরে দেওবন্দের উলামায়ে কেরামের রক্ত, দিলদার মুসলমান ইমানদার আল্লাহওয়ালা বুজুর্গদের রক্তের উপরে বর দিয়া, নবীর সুন্নতের উপরে বর দিয়া ইসলাম আপনাদের তেকুটা পর্যন্ত পৌঁছে গেছে। ঠিক কিনা জুড়ে বলেন? ফুয়ায়া ফুয়ায়া ইসলাম আসে না। এত নাক টেনে টেনে ঘুমায়া ঘুমায়া ইসলাম আসে না। পায়ের উপরে পাও তুইলা ঘুমায়া ঘুমায়া ইসলাম আসে না। ইসলাম বড় কষ্টের সাথে আমাদের কাছে আসছে, অনেক কষ্টের সাথে আসছে। এই জন্য আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উযিতু ফিল্লাহি ওয়া মা উযিয়া আহাদ।
আল্লাহর পথের প্রতীক হতে গিয়া আমার শরীর থেকে যত রক্ত ঝরানো হয়েছে, আমি যত কষ্ট করেছি, এত কষ্ট আর কোনো নবী করে নাই, আর কোনো রাসূল করে নাই, আর কোনো পয়গম্বর করে নাই। এত রক্ত, এত চোখের পানি, আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন এই ইসলামের দাওয়াত দিতে গিয়া উনি রক্তাক্ত হয়েছেন। এর আগে কিন্তু নবী ভালোই ছিলেন, নবীকে সবাই আল আমিন বলছে। আবু জেহেল, আবু লাহাব, উকবা, শাইবা, আস ইবনে ওয়াইল, কাব ইবনে আশরাফ, ওলীদ ইবনে মুগিরা, লবিদ ইবনে আস, তথাকথিত বড় বড় বুদ্ধিজীবী দার্শনিক, এরা নবীকে আল আমিন উপাধি দিয়েছেন। হে মুহাম্মদ, তুমি একটা আল আমিন। আল আমিন যেই মাত্র নবী পাহাড়ের উপরে দাঁড়াইয়া একটা ভাষণ দিলেন, ইয়া আইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। হে মানুষ, হে কুরাইশ, হে আবু লাহাব, হে আবু তালিব, হে আবু জেহেল, পড়ো না, একটা বার পড়ো না, লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তাইলে কামিয়াব হয়ে যাইবা, সাকসেস হয়ে যাইবা, সফল হয়ে যাইবা। আবু লাহাব সহ্য করতে পারে নাই, পায়ের নিচ থেকে এইভাবে পাথরগুলা হাতে নিলেন, পায়ের নিচ থেকে পাথরগুলা হাতে নিলেন, হাতে নিয়ে ডাক দিয়া কয়, তাব্বান লাকা আলিহাদা জামাআতানা ইয়া মুহাম্মদ। হে মুহাম্মদ, এই জন্যই বুঝি তুই আমাদেরকে জমা করছস লা ইলাহা ইল্লাল্লাহ বলার জন্যে। ঠিক আছে, তোর মাথা উড়াইয়া দিব, তোমার মাথা ফাটাইয়া দিব। নাউজুবিল্লাহ বলবেন না? তোমার মাথা ফাটাইয়া দিব, তোমার মাথা উড়াইয়া দিব, নাক চ্যাপটা করে দিব। এইভাবে পাথরগুলা লইয়া যখন আল্লাহর নবীর চেহারা মোবারকের দিকে যখন পাথরগুলা মারলেন, আল্লাহর নবী মাথা মোবারক ডান দিকে এইভাবে বাম দিকে সরাইয়া নিলেন, আর পাথরগুলা চলে গেল। কিন্তু নবীজি বড় আঘাত পাইলেন, বড় কষ্ট পাইলেন। নবীজি চোখের পানিগুলো জর্জর করে ছেড়ে দিয়েছেন। আল্লাহর নবী কান্না শুরু করে দিলেন, আল্লাহ, তোমার রাস্তায় দাওয়াত দিছি, আল্লাহ তুমি বলেছো দাওয়াত দিবার জন্য। এতদিন দাওয়াত দেয় নাই, এতদিন নামাজ পড়ছি, রুকু দিছি, সেজদা দিছি, মায়ের নাই, ফিটা নাই, আঘাত নাই। এতদিন আমারে কেউ আঘাত করে না, এতদিন কেউ পাথর মারে না। আল্লাহ গো, আজকে দাওয়াত দিলাম, দাওয়াত দিবার কারণে আমার চেহারার মধ্যে আমার আপন চাচা পাথর মারে, আমার আপন চাচা আমার মাথার মধ্যে পাথর মারে, বলে আমার মাথা ফাটাইয়া দিবে। আল্লাহ তুমি কোথায়? আল্লাহ আমাকে সান্ত্বনা দাও। জিব্রাইল এসে ডাক দেয়া কয়, পয়গম্বর নতুন দাওয়াত দেওয়া শুরু করছেন, কি দেখছেন আপনি? আরো কত কিছু দেখবেন। আপনার উপরে ঝড় তুফান যাবে, আপনার উপরে সিডর যাবে, আপনার উপরে কত মায়ের আসবে, কত ধরনের নির্যাতন আসবে। আল্লাহ তাআলা আপনাকে সালাম দিছে, আর আল্লাহ বলছে মহান আল্লাহ আপনাকে গায়বী সাহায্য করবে। দাওয়াত দিয়ে যান, দাওয়াত বন্ধ হবে না। এটা সব নবীদের কাজ। কথা বলেন না যে কিছু? এটা সব নবীদের দায়িত্ব, এটা চলবে দাওয়াত। শাপলা চত্বর আমরা কেন গিয়েছিলাম? কোন কারণে গিয়েছিলাম শাপলা চত্বর? আমরা তো শাপলা চত্বর গিয়েছিলাম যখন দেখছি নাস্তিক মুরতাদেরা আমার নবীর ইজ্জতের উপরে আঘাত শুরু করে দিয়েছে, আমার নবীকে গালি দেয়, আমার নবীর ইজ্জতের উপরে হামলা চালায়, আমার নবীর স্ত্রী আম্মাজান আয়েশাকে গালি দেয়, আম্মাজান খাদিজাতুল কুবরাকে গালি দেয়। আমার নবীর ইজ্জতের উপরে যখন আঘাত করে, তখন আর আমরা বুখারীর সামনে বসে থাকতে পারি নাই, মুসলিমের সামনে বসে থাকতে পারি নাই,
তখন আমাদের উস্তাদরাও বসে থাকতে পারে নাই। আমার উস্তাদরা আমাদেরকে শিখিয়েছে মা বাবাকে গালি দিলে সমস্যা নাই, ভাই বোনকে গালি দিলে সমস্যা নাই, বাচ্চাদেরকে গালি দিলে সমস্যা নাই, আমার গোষ্ঠীকে গালি দিলে সমস্যা নাই, আমার এলাকাবাসীকে গালি দিলে তাও সহ্য করতে পারবো, আমার দাদা দাদিরে গালি দিলে তাও সহ্য করতে পারবো। কিন্তু আল্লাহর কসম, আল্লাহর জাতের কসম, আল্লাহর সিফতের কসম, আল্লাহর নবীরে গালি দিলে, আল্লাহর রসুলকে গালি দিলে আমরা মুসলমান, আমরা ইমানদার, আল্লাহর কসম আমরা বরদাস্ত করতে পারি না, বরদাস্ত করতে পারি না। আল্লাহর নবীরে গালি দিলে আমরা সহ্য করতে পারি না। তোমরা বসে থাকতে পারো, আমরা পারি না। কেননা আমাদের রক্তের ভিতরে ইমামে আজম আবু হানিফার গ্রাণ করে, আমাদের রক্তের ভিতরে ওমর ফারুকের গ্রাণ করে, সিদ্দিক আকবরের গ্রাণ করে, আমাদের রক্তের ভিতরে ইমাম আহমদ ইবনে হাম্বলের গ্রাণ করে, আমাদের রক্তের ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের গ্রাণ করে, আমাদের রক্তের ভিতরে রশিদ আহমদ গঙ্গুহির গ্রাণ করে, থানবীর গ্রাণ করে, মাদানির গ্রাণ করে, আমাদের রক্তের ভিতরে হাফিজি হুজুরের গ্রাণ করে, পীরজি হুজুরের গ্রাণ করে, শামসুল হক ফরিদপুরের গ্রাণ করে, আমাদের রক্তের ভিতরে আহমদ শফির গ্রাণ করে, আমাদের রক্তের ভিতরে জুনায়েদ বাবুনগরীর গ্রাণ করে, জুনায়েদ বাবুনগরীর গ্রাণ করে। প্যারে হাজরিন, আপনাদের কাছে সুন্নতের সবক নিয়ে আসছি। আমরা সুন্নত অনুযায়ী থাকতে চাই। আমরা এই বাংলার জমিনে কচুরি পানার মতো বেশে আসি নাই, বেশে আসি নাই। আমাদের ঠিকানা আছে। আমাদের বাপদাদারা আমাদেরকে সুন্নতের উপরে রেখে গেছেন। যদি দেখি নবীর ইজ্জতের উপরে হামলা, যদি দেখি নবীর আদর্শের উপরে হামলা, যদি দেখি নবীর দ্বীনের উপরে হামলা, তখন আর আমরা মা বাবার বুক খালি করতে আমাদের সময় লাগে না। আমাদের বহুত ছাত্ররা আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। আমাদের উপরে যারা নির্যাতন করেছে তারা তো নাই, আমরা তো আছি, আমরা থাকবো, আমরা থাকবো, আমরা থাকবো ইনশাআল্লাহ। বলেন আমাদের আল্লামা আহমদ শফি নাই? আল্লামা আহমদ শফির নাম আছে, দাম আছে, কাম আছে। জুনায়েদ বাবুনগরী নাই? জুনায়েদ বাবুনগরীর নাম আছে, দাম আছে, কাম আছে। সেই আপনার এই আমাদের পটিয়ার প্রতিষ্ঠাতা নাই, আমাদের জিরির প্রতিষ্ঠাতা নাই, আমাদের সেই নানুপুরের হযরত নাই। নাম আছে, দাম আছে, কাম আছে। একদিন আমরাও থাকবো না, আমাদের নাম ঠিকই থাকবে, আপনাদের নাম থাকবে না। আপনারা যদি নবীর আদর্শে আদর্শিত হতেন তাহলে আমাদের উপরে হামলা করতে পারতেন না। ঠিক কিনা জোরে বলেন? এই জন্য কথা পরিষ্কার, আল্লাহর নবীর সুন্নতের রাস্তার ভিতরে কামিয়াবি। ঠিক কিনা জোরে কান? নবীর সুন্নত মানতে গিয়া যদি জেলে যাইতে হয়, এই জেল আমাদের জন্য ভালো। নবীর সুন্নতের উপরে থাকতে গিয়া যদি হাতে পায়ে বেন্ডা বিড়ি লাগে, এই বেন্ডা বিড়ি ভালো। নবীর সুন্নতের উপরে থাকতে গিয়া যদি জেলখানায় বছরের পর বছর থাকতে হয়, এই জেলখানা ভালো। কথা বুঝেন নাই মনে হয়? নবীর সুন্নতের উপরে থাকতে গিয়ে যদি ওই যে ফাঁসির কাস্টে যাইতে হয়, ফাঁসি ভালো। নবীর সুন্নত থেকে এদিক যাওয়া যাবে না, সেদিকও যাওয়া যাবে না। এই জন্য জেলখানার ভিতরে যারা ছিল তারা কিন্তু তাহাজ্জুদের নামাজ, তাদের ইশরাক, তাদের চাষ, তাদের আওয়াবিন, তাদের কুরআন তেলাওয়াত ছুটে নাই। কেননা জেলখানাকে তারা আবাদ করে ফেলাইছে।
জেলি মানুষদেরকে নামাজ শিখাইছে, জেলি মানুষদেরকে এরা সুন্নত শিখাইছে, জেলখানার মানুষদেরকে নিয়ে এরা জুমার নামাজ আদায় করেছে। বোঝা গেল সুন্নত তরিকার মানুষগুলাকে যেখানে নিবেন ওই জায়গা আবাদ, যেখানে নিবেন সেখানে আবাদ। আমাদেরকে যেখানে নিবেন লস নাই, মনে করেন না আমরা লসে পড়ে গেছি। প্যারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর রাসূলকে মডেল বানাইলেন। কি বানাইলেন? মডেল। আমাদের মডেল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মডেল ভারত নয়, আমাদের মডেল মোদি নয়, আমাদের মডেল সুচি নয়, আমাদের মডেল ক্লিনটন নয়, আমাদের মডেল ওবামা নয়, আমাদের মডেল ট্রাম্প নয়, আমাদের মডেলের নাম কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমাদের মডেলের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হইল আমাদের মডেল, নবী হলো আমাদের আদর্শ। আমরা নবীকে ফলো করি, আমরা নবীকে মানি। সায়েন্স, সমস্ত ইলেকট্রিক, সমস্ত বিজ্ঞান হলো নবীর সুন্নতের গোলাম। সব বিজ্ঞান নবীর সুন্নতের গোলাম। কথা বুঝেন নাই মনে হয়? বলবেন হুজুর দৃষ্টান্ত দিয়ে কথা বলেন। আমরা দৃষ্টান্ত ছাড়া আপনার ওয়াজ মানতে পারি না। কিছুদিন গত কয়েক বছর আগে আমেরিকার একজন দার্শনিক, বলেন আমেরিকার একজন দার্শনিক, সে বলতেছে মুসলমানেরা যে হাসি দেয়, হাসি চিনেন তো? হাসির কি বলে? আচ্ছা হাসি, হাসি বলেন। আচ্ছা মুসলমানেরা যে হাসি দেয়, হাসি দিবার পরে মুসলমানেরা আলহামদুলিল্লাহ বলে কেন? হাসি দিলে আলহামদুলিল্লাহ বলার কারণ কি? এই লোকটার বুঝে আসে না। কেন হাসি দিলে আলহামদুলিল্লাহ বলবে? দরকারটা কি? এই লোক নবীর সুন্নাত হলো মুসলমান হাসি দিলে কি বলবে? আরে একটু জোরে কর না, আলহামদুলিল্লাহ। কিন্তু লোকটা আলহামদুলিল্লাহ কেন বলবে? কেন? তার কারণটা কি? তার বেসিক কি খুঁজে পায় না? আল্লাহর কুদরত বোঝা যায় না। আপনারা বলুন তো দেখি, হেদায়েতের মালিক একমাত্র কে? আল্লাহ। বলেন আল্লাহ, জোরে বলেন না আল্লাহ। সকাল সন্ধ্যা জিকির করবেন, সকাল সন্ধ্যা আল্লাহরে ডাকবেন, সকাল সন্ধ্যা মাওলা পাকের কুরআনুল কারীম তেলাওয়াত করবেন। আল্লাহ থেকে দূরে যায়েন না, আর দূরে যাওয়ার সুযোগ নাই, আর দূরে যাওয়ার কোনো সুযোগ নাই। মুসলমান হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন বলে? আল্লাহর কুদরত বোঝা যায় না। তাকে আল্লাহ এমন রোগ দিছে, বুকের মধ্যে এমন ধরনের কিছু রোগ দিলেন, যেই রোগ এটা ভালো হওয়ার রাস্তা হইল বেশি বেশি হাসি দেওয়া, বেশি বেশি হাসি দেওয়া। কি দেওয়া? হাসি। বেশি বেশি হাসি দিলে তার বুকের বিভিন্ন জার্মগুলো দূর হয়ে যাবে আর সে সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ, আসতে কোন এমন রোগ আল্লাহ তারে দিলেন। আচ্ছা আপনারা বলুন তো দেখি, হাসি কি ইচ্ছা করে দেওয়া যায়? ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, হাসি এটা জান্নাতের ভিতর থেকে আসে। সুবহানাল্লাহ বলুন। আরেক রিওয়ায়াতে আছে হাসি এটা রহমতের ফেরেশতার পক্ষ থেকে আসে। হাসি এটা জান্নাতের ভিতর থেকে অথবা রহমতের ফেরেশতার পক্ষ থেকে হাসিটা আসে, এই জন্য আলহামদুলিল্লাহ বলতে হয়। আচ্ছা আপনারা বলুন তো দেখি, হাসি দিলে আরাম পাওয়া যায় কিনা? এই যুবকরা কথা বলো না, যে হাসি দিলে আরাম পাওয়া যায় না? অনেক আরাম পাওয়া যায়। হাসি দিলে অনেক আরাম পাওয়া যায়। মাঝে মধ্যে দাদা নানা যারা আছেন, আপনারা যখন হাসি দেন আর আপনাদের নাতিরা যখন এসে ডিস্টার্ব দেয়,
তখন নাতিরে লাডি দিয়া দৌড়ানো, এই তুই আমার হাসির মধ্যে ডিস্টার্ব দিছস কেন? কি একটা মজার হাসি দিতেছিলাম, তুই ডিস্টার্বটা দিলে কেন? মাঝে মধ্যে দেখি দাদারা নাতিরে দৌড়াই, হাসির মধ্যে কেন ডিস্টার্ব দিল? হাসিতে ডিস্টার্ব দিলে দারুণ কষ্ট পাওয়া যায়। তো এটা হাসি তো দিলে আরাম পাওয়া যায়, ইচ্ছা করলে হাসি দেওয়া যায় না। এখন তো তার তো অনেকগুলো হাসি দিতে হবে। আল্লাহ তো তাকে হেদায়েত দিবে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তো তাকে হেদায়েত দিবে, কোনো না কোনো ভাবে আল্লাহ তাকে হেদায়েত দিবে। হেদায়েত যে চায় আল্লাহ তাকে হেদায়েত দেয়। কিন্তু মুসলমান হওয়ার পরেও যদি হেদায়েত না চান, মুসলমান হওয়ার পরেও যদি নাস্তিকদের চাল চলনের মতো চলেন, মুসলমান হওয়ার পরেও যদি মুদির সাথে স্টাইল করে চলেন, মুসলমান হওয়ার পরেও যদি মুনাফিকদের সাথে তাল মিলিয়ে চলেন, মুসলমান হওয়ার পরেও যদি মুরতাদদের সাথে তাল মিলিয়ে চলেন, তাইলে মনে রাখবেন মুসলমানের খাতায় নাম থাকবে না, বেঈমানদের খাতায়, মুনাফিকদের খাতায় আল্লাহ আপনার নাম উঠায়া দিবে। আল্লাহ আপনার নাম উঠায়া দিবে, ঠিক কিনা বলেন? মুসলমানিত্ব রক্ষা করতে হবে। তো আপনি কেন মুসলমান হয়ে বেঈমানদের সুরে কথা বলবেন? আপনি কেন মুসলমান হয়ে খ্রিস্টানদের তালে তাল মিলাইবেন? আপনি কেন মুসলমান হয়ে হিন্দুদের চাল চলনের সাথে আপনি আপনার বাচ্চা কাচ্চাকে চালাইবেন? কেন? আপনারা মুসলমান, আপনার লজ্জা করে না? শরম থাকা দরকার। কথা বলেন, ঠিক কিনা বলেন? লোকটা কয় হাসি তো ইচ্ছা করলে দেওয়া যায় না। ডাক্তার, আপনি যে বলছেন অনেকগুলো হাসি দিতাম, ইচ্ছা করলে কি হাসি দেওয়া যায়? ডাক্তার কয় তুলা নেন, তুলা। সুবহানাল্লাহ কইবেন না? টিস্যু নেন, টিস্যু দিয়ে কি করতাম? টিস্যু নাকে ঢুকাইয়া দেন। সুবহানাল্লাহ কইবেন না? কিছু নাকে বারবার যখন ঢুকাইবেন তখন যে হাসিটা আসে, ওই হাসিটা কিন্তু মজার হাসি না। এটা মজার হাসি না, এটা আপনার টিস্যুর হাসি। এটা তুলার হাসি দিলেন, এটা আল্লাহর রহমতের হাসি না। এটা আপনি যদি এইভাবে শলা দিয়া খুঁচা দিয়া হাসি দেন, তাইলে কি ওই হাসির মতো মজা পাওয়া যায়? মজা পাওয়া যায় না। কিন্তু ডাক্তার বলছে আপনি তুলা ঢুকাইয়া আপনি হাসি দিতে থাকেন, তুলা ঢুকাইয়া। এখন হ্যাঁ বারবার তুলা ঢুকায় আর হুচ্চুর করে হাসি মারে, আবার তুলা ঢুকায় আবার হুচ্চুর করে হাসি মারে, আবার তুলা ঢুকায় আবার হাসি মারে। হাসি দিতে 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 দিতে, সুবহানাল্লাহ কইবেন না? কিছু দিতে দিতে ক্লান্ত হয়ে গেছে গা। নাক দিয়া পানি পড়ে, চোখ দিয়া পানি পড়ে, গাল দিয়া পানি পড়ে, সব দিয়া পানি পড়ে। আর এমনি ডাক্তার বলেন কতটা হাসি দিছেন? 20-25টা দিছি। এখন কি অবস্থা? এখন তো আমি একেবারে দুর্বল হয়ে গেছি গা, আমার শরীর একেবারে ক্লান্ত। ডাক্তার কয় ঠিক আছে, একটু ওয়েট করেন, আমি দেখতেছি। এমনি তখন একটা মেশিন এই না, এইভাবে বুকের মধ্যে মেশিনটা লাগাইছে, আর তার চোখের সামনে গ্লাস তুলে ধরা হইলো। বললো যে আপনি গ্লাসের দিকে তাকান, আর আমি আপনার বুকে মেশিন লাগাই। বুকে মেশিন লাগাইলেন, গ্লাসটা তার চোখের সামনে তুলে ধরলেন। ডাক্তার নিজেও দেখতেছেন। হঠাৎ করে ডাক্তার দেখা যায় জিজ্ঞাসা করছে আপনি কয়টা হাসি দিচ্ছেন? 20টা। ডাক্তার তখন, সে যেহেতু বেঈমান, সে যেহেতু খ্রিস্টান, সে তো আলহামদুলিল্লাহ কারে কো চিনে না, আলহামদুলিল্লাহ কারে কো সে বুঝে না। তখন ডাক্তার তার পক্ষ থেকে, এই রোগীর পক্ষ থেকে ডাক্তার 20 বার বলছে, 20 বার আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। রোগীর পক্ষ থেকে ডাক্তার 20 বার বলছে আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। ডাক্তার কি ব্যাপার? আপনি শুধু আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলতেছেন, ঘটনা কি ডাক্তার? আপনি আমাকে খুলে বলেন ঘটনা কি? আমি 20 বার হাসি দিয়েছি, আর আপনি 20 বার আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেছেন। ডাক্তার ডাক দিয়ে কই, 2 কারণে আমি আলহামদুলিল্লাহ বলেছি। একটা কারণ হইল এটা নবীর সুন্নাত। সুবহানাল্লাহ বলবেন না?
এটা নবীর সুন্নত। 2 নাম্বার হইল তোমার বুকের ভিতরে যতগুলা ভিক্টোরিয়া ছিল, তোমার বুকের ভিতরে যতগুলা জার্ব ছিল, এই 20টা হাসি দিবার পর ভিতরের ভিক্টোরিয়া জার্বগুলা দূর হয়ে গেছে গা, এগুলা আর ভিতরে নাই, তোমার ভিতরটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি ট্যাবলেটের নাম লিখলে তুমি সুস্থ হয়ে যাইবা ইনশাআল্লাহ। এখন ট্যাবলেটের নাম লিখলে তুমি সুস্থ হয়ে যাইবা। কঠিন অবস্থা ছিল তোমার, ডাক্তার হাসি দিলে কি ভিক্টোরিয়া দূর হয়? বলে হ্যাঁ ভিক্টোরিয়া দূর হয়। হাসি দিলে কি জার্ব দূর হয়? বলে হ্যাঁ জার্ব দূর হয়। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিন এমনি বলেন লাই, হাসি দিলে তোমরা নবীর সুন্নত আলহামদুলিল্লাহ বইলো, তার মানে ভিতরটা পরিষ্কার হয়ে যায়, বুকের ভিতরের জার্বগুলা দূর হয়ে যায়। এমনি ডাক দেয়া কয়, ডাক্তার তাইলে কি আপনি আমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেছেন? হ্যাঁ, তোমাকে যে আল্লাহ সুস্থ করেছেন তোমার পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বললাম। এমনি রুগী ডাক দেয়া কয়, ওগো ডাক্তার বেয়াদবি মাফ করবেন, বুঝি নাই এতদিন মুসলমান আলহামদুলিল্লাহ কেন কয়, মুসলমান হাসি দিলে আলহামদুলিল্লাহ কেন কয়, এতদিন বুঝছি না। আল্লাহ আমারে রোগ দিছে, রোগ দিয়া সুস্থ করছে, হাসির মাধ্যমে সুস্থ করেছে। এখন বুঝেছি কেন মুসলমান আলহামদুলিল্লাহ বলে, এখন বুঝেছি মুসলমান কেন আলহামদুলিল্লাহ বলে। আর দেরি কইরো না, এত সুন্দর তরিকা, এত নুরানি তরিকা, এত রুহানি তরিকা, আমি কেন এটারে বঞ্চিত থাকবো, আমি কেন এটা থেকে দূরে থাকবো? ডাক্তার আপনি দয়া করে আপনার জবান দিয়া আমাকে কালিমা পড়ায়া মুসলমান বানায়া দেন। নবীর একটা সুন্নতের দাম এত বেশি, নবীর একটা সুন্নত যদি এক পাল্লাই রাখেন, 7 আসমান 7 জমিন যদি আরেক পাল্লাই রাখেন, নবীর সুন্নতের দাম বেশি হয়ে যাবে, নবীর সুন্নতের পাল্লার ওজন বেশি হয়ে যাবে। আল্লাহর রাসূল রাহমাতুল লিল আলামিনের কাছে একজন সাহাবী আসলেন, ওনার নাম হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু। আল্লামা আব্দুল মাজিদ দরিয়াবাদী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর নবী গো আপনি আমার জন্য দোয়া করেন, আমি যাতে মুস্তাজাবুদ দাওয়া হয়ে যায়, দোয়া করলেই কবুল হয়ে যাবে, দোয়া করলেই কবুল হয়ে যাবে। আপনি আমার জন্য দোয়া করে দেন, আল্লাহ যাতে আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানায়া দে। আল্লাহর রাসূল বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস রে, তোরে 2টা ফর্মুলা শিখায়, আমি তোরে দোয়া শিখাইতাম না, দরকার নাই দোয়া শিখাইবার, 2টা ফর্মুলা দিয়া দে, 2টা ফর্মুলা মানবি। ওগো নবী 2টা ফর্মুলা কেন, আরো ফর্মুলা দিলে সমস্যা নাই। আল্লাহর রাসূল বলেন না, দ্বিতীয় ফর্মুলা দিবার দরকার নাই, 2টা সিস্টেম, 2টা ফর্মুলা তোরে শিখাইয়া দিলাম। 1 নাম্বার হইল হারাম খাইবি না, হারামের দিকে তাকাইবি না, হারামের দিকে হাত বাড়াইবি না, হারামের দিকে পা তুলবে না, হাঁটবে না, যাইবে না, ধরবে না, হারাম পেটে ঢুকাইবে না, হারাম মুখে ঢুকাইবি না, গেল 1 নাম্বার ফর্মুলা। 2 নাম্বার হইল নবীর সুন্নত সারবানা, নবীর সুন্নত সারবানা, সুবহানাল্লাহ বলবেন না? নবীর সুন্নত সারবানা, যেখানে যাবে সেখানে সুন্নত, যেখানে যাবে সেখানে সুন্নত। জিহাদের ময়দানে সুন্নত আছে, ঘরের ভিতরে সুন্নত আছে, অফিসে সুন্নত আছে, আদালতে সুন্নত আছে, বাড়িতে সুন্নত আছে, বিমানে উঠবে সুন্নত আছে, গাড়িতে উঠবে সুন্নত আছে, যেখানে যাবে সেখানে সুন্নত। পানি খাওয়ার মধ্যে সুন্নত আছে, বাথরুমের ভিতরে সুন্নত আছে, সুবহানাল্লাহ বলবেন না? নবীর সুন্নত মানবা, আর কোনদিন হারাম খাইবা না, হারাম ধরবা না, হারাম দেখবা না। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, আল্লাহর নবী আপনি আমার জন্য দোয়া করেন, ওয়াদা দিলাম কোনদিন সুন্নত ছাড়বো না, কোনদিন সুন্নতের বাহিরে যাব না, হারামের দিকে তাকাবো না, হারাম মুখে ঢুকাইবো না, পেটে ঢুকাইবো না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু এত উঁচু বুজুর্গ হয়ে গেছে, আল্লাহর রাসূল বলেন, উমর সাদ ইবনে আবি ওয়াক্কাসের দোয়া কবুল। আমি রাসূল ঘোষণা দিলাম, সাদ ইবনে আবি ওয়াক্কাসের দোয়া কবুল। সে হাত তুললে আল্লাহ সঙ্গে সঙ্গে তার হাত কবুল করে। আরে উমর, সাদ ইবনে আবি ওয়াক্কাসকে আমি রাসূল বলছি, আমার মা বাপ তার জন্য কুরবান হয়ে যাক, সাদ ইবনে আবি ওয়াক্কাসের জন্য আমার মা বাপ কুরবান হয়ে যাক। ওগো নবী এত বড় উঁচু স্থানে কেমনে পৌঁছলো? বলে সুন্নত ছাড়ে না, আর হারামের দিকে
তাকায় না, হারাম ভক্ষণ করে না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু কাদেসিয়া যুদ্ধের পরে ৭০,০০০ সাহাবী নিয়ে উনি চলে গেলেন সে আফ্রিকার সেই সাগরের পারে চলে গেলেন। সাগরের পারে গিয়া সাহাবায়ে কেরামের সামনে ডাক দেয়া কয়, সাহাবীরা রে, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমাকে তোমরা আমির বানাইছো, আমার সাথে তোমরা আমিন বলবা। আমি আকাশের দিকে হাত তুলি, তোমরা আমিন বলবা। সাদ ইবনে আবি ওয়াক্কাস আকাশের দিকে হাত তুইলা কি যেন বললো। সাহাবায়ে কেরাম বলেন, আমিন বলতে গেলে তো জুড়ে দোয়া করবেন, জুড়ে দোয়া করলে না আমিন বলতাম। আপনি কি দোয়া করলেন? আমরা কোন সময় আমিন বলবো? আমরা আস্তে বলবো না জুড়ে বলবো? ব্যাপারটা বুঝতে পারে নাই। আল্লাহর রাসূল বলেন, আমি আগে আল্লাহর সঙ্গে কিছু কথাবার্তা বলেছি, এরপরে তোমাদেরকে জিজ্ঞাসা করতে চাই, তোমরা বলো তো দেখি, ইসলাম কি নদীর এই পারে থাকবে না নদীর ওই পারে নিয়ে যাইবা? নবীর সুন্নতকে সাগরের এই পারে রাখবা? নবীর সুন্নত নবীর তরিকা কি শুধু বাংলাদেশে রাখবা, নাকি ভারতে নিবা, নাকি আমেরিকা নিবা? কোথায় নিবা যুবক? তুমি এখান থেকে শিখে নাও, সবক শিখে নাও। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, সাহাবীরা রে, বলো নবীর সুন্নত কি নদীর এই পারে থাকবে না ওই পারে নিয়ে যাইবা? আল্লাহর নবীর তরিকা, আল্লাহর নবীর ইসলাম, আল্লাহর নবীর দ্বীন, আল্লাহর নবীর ধর্ম, আল্লাহর কোরআন নদীর এই পারে রাখবা না ওই পারে নিয়ে যাইবা? সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার বলে চিৎকার মারছে। ওগো আমাদের আমির সাহেব, আপনি কি বলেন? ওই যে নদীর এই পারে কোরআন থাকবে, কোশ্চিন কালেও না নদীর ওই পারে যাবে, আফ্রিকার জঙ্গলের ভিতরে, আফ্রিকার রাষ্ট্রীয় প্রধানের সামনে, আফ্রিকার সে রাষ্ট্রীয় প্রধানের যে রাজভবন আছে, ওই রাজভবনের ভিতরে নবীর সুন্নত যাবে, ওইখানে আল্লাহর কোরআন যাবে, ওইখানে নবীর ইসলাম যাবে। আল্লাহু আকবার বলবা না? শুধু ইসলাম নিয়ে ঘরে বসে থাকতে বলছে আল্লাহ। শুধু ইসলাম নিয়ে ঘরের মধ্যে বসে বসে থাকতে বলছে। ইসলাম ছড়ায়া দাও, ইসলাম সারা পৃথিবীতে পৌঁছে দাও। ও ভারত, এত চোখ রাঙ্গায়া কথা বলবা না। ভারত, এত চোখ রাঙ্গায়া কথা বলবা না। আমরা প্রস্তুত আছি, তোমাদের রাজপ্রাসাদের ভিতরে আমরা ইসলামের দাওয়াত নিয়ে যাব, তোমাদের রাজপ্রাসাদের ভিতরে ইসলামের বাণী পৌঁছে যাবে। ভারত তো আমাদের হাতেই ছিল, আজকে না চোখ রাঙ্গায়া কথা বলে, মুসলমানদের হাতেই ছিল সে ভারত। আমরা সারা পৃথিবী শাসন করেছি। খলিফাতুল মুসলিমিন উমর অর্ধ পৃথিবী শাসন করেছে। আজ আমাদের বদ আমলের কারণে, নবীর সুন্নত ছেড়ে দিবার কারণে আমাদের কপাল পুড়ছে, নবীর সুন্নত ছেড়ে দিবার কারণে আমাদের কপাল পুড়ছে। নবীর তরিকা ছেড়ে দিবার কারণে আজকে আমাদের কপাল পুড়ছে। নবীর সুন্নত ছেড়ে দিয়া খ্রিস্টানদের চালচলন আমাদের কাছে ভালো লাগে বিদায় আজ আমাদের অবস্থা বড় নাজুক, অবস্থা বড় সিরিয়াস। আল্লাহু আকবার বলেন, দুই হাত উঁচা করেন, লম্বা করেন, আমার সাথে বলেন ইয়া আল্লাহ, বলেন ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। নবীর সুন্নত আর ছাড়বো না, ইনশাআল্লাহ বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, সাগরের ওই পারে নিবা? অবশ্যই নিব। ইনশাআল্লাহ বলবেন না? সাগরের ওই পারে নিবা? সাগরের ওই পারে কি বলেন? এর থেকে পৃথিবীর সে আমেরিকাতে পর্যন্ত ইসলাম নিয়ে যাওয়া হবে। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, তাহলে কিভাবে যাইবা, কিভাবে? আমির সাহেব আপনিই বলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ঠিক আছে, এখন হাত তুলছে, এখন জোরে দোয়া করতেছে। এইভাবে হাত তুলে ডাক দেয়া কয়, প্রভু তোমার নবীর সাহাবীরা নবীর সুন্নত আর নবীর তরিকাকে সাগরের ওই পারে নিয়ে যাইতে চায়। আল্লাহ গো, আমাদেরকে তৌফিক দাও। আমিন বলবেন না? আল্লাহুম্মা আমিন বলবেন না? আমাদেরকে তৌফিক দাও আল্লাহ, তুমি আমাদেরকে তৌফিক দাও। ৭০,০০০ মতান্তরে ৬০,০০০ সাহাবী এক বাক্যে ডাক দেয়া কয় আল্লাহুম্মা আমিন। দোয়া কবুল হয়ে গেছে।
সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, সাহাবীরা রে, বিসমিল্লাহির রহমানির রহিম বলে সাগরে ঝাঁপ দাও। সুবহানাল্লাহ বলবেন। হে আমির সাহেব, গুড়া সহ না গুড়া ছাড়া, জুতা সহ না জুতা ছাড়া, উট সহ না উট ছাড়া? আমির সাহেব ডাক দিয়া কয়, উট সহ, গুড়া সহ, জুতা সহ বিসমিল্লাহির রহমানির রহিম বলে প্রত্যেকের উটগুলাকে সাগরের মধ্যে ছেড়ে দাও, সাগরের মধ্যে ছেড়ে দাও। একজন সাহাবীও এশকাল করে নাই, একজন সাহাবীও প্রশ্ন করে নাই যে গুড়া তো ডুবে যাবে, ওই যে উট তো ডুবে যাবে, আমরা তো হাবুডুবু খাইব, আমরা তো মরে যাব। একজন সাহাবীও এশকাল করে নাই। আজকে মুসলমান শুধু এশকাল করে, মুসলমান শুধু প্রশ্ন করে। এইভাবে বিসমিল্লাহ বলে আমির সাহেবের গুড়া যখন সামনের দিকে নিয়ে গেলেন, আর পিছনে ৬০,০০০ সাহাবী তাদের গুড়াও সাগরের উপরে নামায়া দিলেন, সাগরের উপরে নামায়া দিলেন। এইভাবে সাগরের উপরে তারা আল্লাহ পাকের হামদ প্রশংসা করে নবীর উপরে দুরূদ শরীফ পড়া শুরু করে দিলেন। দুরূদ শরীফ পড়তে পড়তে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে ৬০,০০০ সাহাবী সাদ ইবনে আবি ওয়াক্কাসের নেতৃত্বে আফ্রিকার সাগর পাড়ি দিয়া ওই যে সাগরের ওই পারে চলে গেলেন, সাগরের ওই পারে চলে গেলেন। সাহাবায়ে কেরামের দিকে সাদ ইবনে আবি ওয়াক্কাস পিছনের দিকে তাকাইলেন, তাকায় ডাক দিয়া কয়, তোমরা কেমন আছো, কোন অবস্থায় আছো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ওগো আমির সাহেব, লাব্বাইক ও সাদেক, ভালো আছি, আল্লাহর শুকর, আমরা সবাই ভালো আছি। তোমাদের উটগুলা কি অবস্থা? উটগুলোও ভালো আছে। ও আমির সাহেব, আমাদের উটের পায়ের নিচটাও ভিজে নাই, ভিজে নাই। সুবহানাল্লাহ বলবেন না? উটের পায়ের নিচটাও ভিজে নাই, আমাদের উটগুলার পায়ের খুরাগুলাও পানির ভিতরে ঢুকে নাই, পানির ভিতরে ঢুকে নাই। ও আমির সাহেব, এটা কি দেখলাম? ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, কি দেখলাম? এমনি তখন ডাক দিয়া কয়, তোমাদের মাল সামানা ঠিক আছে? বলে হ্যাঁ, মাল সামানা ঠিক আছে। তাফসীরের কিতাবে আছে, একজন সাহাবী এসে ডাক দিয়া কয়, ও সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি আমার প্লেটটা পাচ্ছি না, প্লেটটা পাচ্ছি না, একটা থালা পাচ্ছি না, আমার থালাটা হারায় গেছে। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে কয়, আল্লাহর রাস্তার কোনো মুজাহিদের একটা সুতাও হারাইতে পারে না, আল্লাহর রাস্তার কোনো মুজাহিদের একটা চুলও হারাইতে পারে না, একটা সুতাও হারাইতে পারে না। তোমার বাটিটা কোথায় গেল? ঠিক আছে, আমি দেখতেছি। আমির সাহেব গিয়া পানির সামনে গিয়ে ডাক দেয়া কয়, হে পানি, হে পানির ভিতরে মাছ। আল্লাহু আকবার বলবেন না? হে পানি, পানির ভিতরে মাছ। আমার একজন সৈনিকের বাটিটা কোথায় গেল? আমার একজন সৈনিকের বাটিটা কোথায়? দে বাটিটা তাড়াতাড়ি রিটার্ন ব্যাক কর, আমার কাছে বাটিটা ফিরাইয়া দে, বাটিটা ফিরাইয়া দে। এমনি তখন একটা মাছ, মাছটার মাথার মধ্যে বাটিটা লইয়া, সুবহানাল্লাহ বলবেন না? মাছের মাথার মধ্যে বাটিটা লইয়া ডাইরেক্ট মাছটা এসে সাদ ইবনে আবি ওয়াক্কাসের পায়ের কাছে চলে আসতে বাটিটা দিয়া পৌঁছাইয়া দিলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস বাটিটা হাতিলে ডাক দিয়া কয়, আল্লাহর রাস্তার কোনো মুজাহিদের বাটি হারাইতে পারে না, আল্লাহর রাস্তার কোনো মুজাহিদের কাপড় হারাইতে পারে না, আল্লাহর রাস্তার কোনো মুজাহিদের কোনো বোতল হারাইতে পারে না, কিচ্ছু হারাইতে পারে না। আমরা আল্লাহর রাস্তার মুজাহিদ রে, আমাদের উপরে আল্লাহর সাহায্য আছে, আমাদের উপরে আল্লাহর বিজয় আসবে, আল্লাহর সাহায্য আসবে, এতে কোনো সন্দেহ নাই। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, হে সাহাবীরা, এখন কি করা যায়? ওগো ওগো আমির সাহেব, বাঘের গর্জন শোনা যায়, সিংহের গর্জন শোনা যায়, পাগলা হাতির গর্জন শোনা যায়। আফ্রিকার রাষ্ট্রীয় প্রধান ডাক দিয়া কয়, ওই যে মুসলমানের দলেরা আসছে, একেবারে পাহাড়ের ভিতরে ঢুকে গেছে গা। রাষ্ট্রীয় প্রধান বলেন, এদেরকে বাঘে খাইয়া লইব, এদেরকে সিংহ খেয়ে ফেলবে, এদেরকে পাগলা হাতিরা খেয়ে ফেলবে, সাপ বিচ্ছু সুবল দিবে। কিন্তু আল্লাহু আকবার, আল্লাহর কুদরত বোঝা যায় না। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু একটা পাথরের উপরে দাঁড়াইলেন, পাথরের উপরে দাঁড়ায় ডাক দিয়া কয়, ইয়া আইয়ুহাল হাশারাত, হে হে আল্লাহর মাখলুকাত,
হে অসিবা, হে আল্লাহর মাখলুকাত, হে সাপ, হে বিচ্ছু, হে পাগলা হাতি, হে বাঘ, হে সিংহ, হে হে সাপ বিচ্ছু যারা আছো, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছে আমার নবীর সাহাবীদেরকে নিয়ে আসছে, আমরা ইসলাম আবাদ করব, আমরা দিন জিন্দা করব, আমরা নবীর সুন্নত গড়ে গড়ে পৌঁছায়া দেব, গড়ে গড়ে পৌঁছায়া দেব। আমরা নবীর সুন্নত নিয়ে আসছি। হে বাঘের দলেরা, হে ভাল্লুকের দলেরা, হে সিংহের দলেরা, আমি মুসলমানদের খাদেম, আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমার উপরে আল্লাহর নবীর দোয়া আছে। আল্লাহর নবী বলছে আমি হারাম খাইতাম না, হারাম ধরতাম না, হারাম জিনিসের দিকে তাকাইতাম না। আল্লাহর নবী বলছে সুন্নত তরিকা চলতাম, আমি নবীর কথা থেকে বাহিরে যাই নাই। হে বাঘের দলেরা, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি জঙ্গল ছেড়ে দে, জঙ্গল আবাদ করমু, জঙ্গল ছেড়ে দে। হে বাঘের দলেরা, তাড়াতাড়ি এই এলাকা ছেড়ে দে, রাষ্ট্র আবাদ করমু, দেশ আবাদ করমু, গড় আবাদ করমু, বাড়ি আবাদ করমু, প্রধানমন্ত্রী আবাদ করমু, রাষ্ট্রপতি আবাদ করমু। আল্লাহু আকবার বলবা না? আবাদ করমু, আবাদের জন্য আল্লাহ পাঠাইছে। আল্লাহ বলছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলছে সিবগাতাল্লাহ, আল্লাহর রং ধরতে বলছে, খ্রিস্টানদের রং ধরতে বলে নাই। সিবগাতাল্লাহ, আল্লাহর রং ধরো, সিবগাতাল্লাহ, আল্লাহর নবীর সুন্নাত ধরো, সিবগাতাল্লাহ, ইসলাম ধরো, সিবগাতাল্লাহ, আল্লাহর দ্বীন ধরো, আল্লাহর ধর্ম ধরো, অন্য দিকে যাও না। ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর দ্বীন ধর্ম থেকে আর কোন জিনিস আছে ভালো, আর কোন জিনিস আছে বেস্ট এন্ড বেটার? না না, নবীর সুন্নতি বেস্ট, নবীর সুন্নতি বেটার। এমনি তখন ডাক দেয়া কই ঠিক আছে, হে বাঘের দলেরা যা, হে ভাল্লুকের দলেরা যা, হে পাগলা হাতিরা যা, হে সাপ চলে যা, হে বিচ্ছু চলে যা। এই বাসলটা দিতে দেরি হয়েছে। বাঘের বাচ্চাগুলাকে কামড়ায়া ধরলেন, সিংহের বাচ্চাগুলাকে কামড়ায়া ধরলেন, পাগলা হাতিগুলা এদের বাচ্চাগুলাকে কামড়ায়া ধরলেন, সাপের বাচ্চাটা কামড়ায়া ধরলেন। আল্লাহু আকবার বলবেন না? জোরে বলবেন না? জোরে বলবেন না? আল্লাহু আকবার। সাপের এন্ডা বাচ্চা যা আছে সবগুলাকে কামড়ায়া ধরলেন। সাপের সিরিয়ালে সাপ, বাঘের সিরিয়ালে বাঘ, সিংহের সিরিয়ালে সিংহ, হাতির সিরিয়ালে হাতি যাওয়া শুরু করলেন। এই জঙ্গল ছাড়া শুরু করলেন। সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়া কয় সাহাবীরা রে, বাঘ আসিনি? বাঘ নাই। সিংহ আসিনি? সিংহ নাই। হাতি আসিনি? হাতি নাই। সাপ আসিনি? সাপ নাই। আসো আমরা একটু বিশ্রাম নিব, শেষ রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করব, তাহাজ্জুদের নামাজ আদায় করব। এ যুবক, এ বুড়া বাবা, এ উলামায়ে কেরাম, ও মা, ও বোন, নবীর সুন্নত নিয়ে বসে থাকবা না, আল্লাহর ইসলাম নিয়ে বসে থাকবা না। ছড়ায়া দাও, ছিটায়া দাও, সারা দুনিয়াতে ছড়ায়া দাও, সারা দুনিয়াতে ছিটায়া দাও। ইসলামের উপরে অটল হয়ে যাও, ইসলামের উপরে অবিচল হয়ে যাও। বেশি দূরে গিয়ে লাভ নাই। আমাদের একজন আকাবির ছিল, ওনার নাম ছিল শেখ আহমদ কাবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি। হজ করতে গেলেন, 800 মানুষ নিয়ে হজ করতে গেলেন। ইতিহাসের পাতায় ওনার নাম সন্ন্যাক করে লেখা আছে, সন্ন্যাক করে লেখা আছে। হজের কাজ শেষ করে ওই মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা দিলেন। হে আমার সাথীরা, আই মদিনার দিকে যায়, মদিনাতুল মুনাওয়ারার দিকে যায়। মদিনাতুল মুনাওয়ারার যে এহাতা আছে, যে এরিয়া আছে, ওই এরিয়ার মধ্যে গিয়া এই যে জুতাগুলা খুলে ফেললেন, নিজের জুতাগুলা খুলে ফেললেন। এমনি সাথীরা জুতা খুলতে চায়, উনি ডাক দেয়া কয় না, তোমরা জুতা খুলবা না, তোমাদের জুতা খোলার দরকার নাই। বিলে কেন? বিলে না, তোমরা সহ্য করতে পারবে না। ওগো শায়েখ, আপনি যে জুতা খুললেন, বিলে আমার সাথে তোমরা তুলনা দিও না। আমি নবীর ইশক, নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে আসছি, আমার সাথে তোমরা এমন কথা বইল না। আমি জুতা খুলছি, তোমরা খুলবা না। এটা পাথরের এলাকা, গরম এলাকা, তোমাদের পাও পুড়ে যাবে, তোমাদের পাও পুড়ে ছাই হয়ে যাবে, সহ্য করতে পারবে না। হযরত শেখ আহমদ কাবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি কদমে কদমে দুরূদ শরীফ, কদমে কদমে দুরূদ শরীফ, সুবহানাল্লাহ বলবা না? সুবহানাল্লাহ। কদম, একটা কদম ফলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরেকটা কদম ফলাই সাল্লাল্লাহু আলান নবিয়্যিল উম্মি, আবার কদম ফলাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই করে 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 করে
একেবারে নবীর রওজার কাছে চলে গেলেন, রওজা পাকের কাছে চলে গেলেন। কিন্তু সব সাথীদেরকে ডাক দেয়া কয়, সাথীরা, ও সাথীরা, তোমরা যার যেইভাবে মন চাই নবীকে গিয়া সালাম দেবা, কিন্তু আমারে ডিস্টার্ব দিও না, আমারে অসুবিধা করো না, আমাকে আমার হালতে ছেড়ে দাও, আমি আমার হালতের উপরে থাকতে চাই। এ যুবক সকলের এক সমান না, এ যুবক সকলের প্রেম সমান না, এ যুবক সকলের তাকওয়া সমান না। আল্লাহু আকবার। তাকওয়া বড় দৌলত, সুন্নত বড় দৌলত, সুন্নত বড় রহমত, সুন্নত বড় মাগফিরাত। হযরত শেখ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি কদম ফলাইতে ফলাইতে রওজা পাকের কাছাকাছি গিয়া উনি চলে গেলেন। উনার একটা রুম ছিল, ওই রুমের মধ্যে গিয়ে গোসল করলেন। গোসল কইরা সাদা জামা পরিধান করলেন, সাদা পাগড়ি পরিধান করলেন, সাদা মোজা পরলেন। এইভাবে করে করে আতর ব্যবহার করলেন। আতর ব্যবহার কইরা মিসওয়াক করতে করতে নবী পাকের রওজার দিকে আসতেছেন। কদমে কদমে দুরূদ শরীফ পড়তে পড়তে একটা কবিতা লেখলেন। একটা কবিতা গিয়া রুমের মধ্যে লেখলেন। ওই কবিতাটা লেখা নবী পাকের রওজার কাছাকাছি আইসা, ওই সময় নবীর রওজার চতুর্দিকে এইভাবে বেড়া ছিল না। রওজা পাকের উপরে নবী পাকের কবর শরীফের উপরে দুইটা হাত রাখলেন, দুইটা হাত রাখলেন। এ সাথীরা, ডিস্টার্ব দিও না, আল্লাহু আকবার বলবেন না, ডিস্টার্ব দিও না, অসুবিধা করো না, আমাকে আমার হালতে ছেড়ে দাও। এইভাবে রওজা পাকের উপরে দুইটা হাত রাখলেন। দুইটা হাত রেখে উনি একটা কবিতা পড়লেন। ইতিহাসের পাতায় ওনার কবিতাগুলো সুন্দর করে লেখা আছে। উনি বলছিলেন, ফি হালাতিল বুদি রুহি কুনতু উরসিলুহা তুকাব্বিলুল আরদা আন্নি ওয়া হিয়া নাইবাতি ওয়া হাযিহি দাওলাতুল ইসবাহি কাদ হাদারাত ফামদুদ ইয়ামিনাকা কাই তুহাজ্জিয়া বিহা শাফাতি। হে আল্লাহর পয়গম্বর, ওগো আল্লাহর রাসূল, আমি শেখ আহমদ কবির রেফাই, আমি আপনার কাছে আসছি, আপনার রওজার উপরে হাত রাখছি। আমি আপনার বড় আশেক, আমি আপনার বড় প্রেমিক। সত্যিকারের আশেক হতে পারছি কিনা জানি না, সত্যিকারের প্রেমিক হতে পারছি কিনা জানি না। এতদিন আমি আসতাম না, কিন্তু আমার মনটাকে আপনার কাছে পাঠাইয়া দিতাম, আমার মনটা আপনার কাছে চলে আসতো। আমি আমার এলাকার মসজিদে মুরাকাবা করতাম, আমার মনটাকে আপনার কাছে পাঠাইয়া দিতাম। আমার মনটা আইসা একবার উস্তুনায়ে আবু লুবাবার মধ্যে বাড়ি খাইতো, আবার উস্তুনায়ে হারেসের মধ্যে বাড়ি খাইতো, আবার উস্তুনায়ে আয়েশার মধ্যে বাড়ি খাইতো। এইভাবে করে করে আমার মনটাকে আপনার কাছে পাঠাইয়া দিতাম, আর আমার বডিটা আমার এলাকায় থাকতো। কিন্তু আজকে আমার বডি সহ, আমার মন সহ, আমার কলব সহ, আমার আত্মা সহ, আমার রূহ সহ আমি আপনার কাছে আসছি। ওগো নবী, আপনি আপনার দস্ত মোবারক বাহির করে দেন। ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি কাবরিহি হাইয়ুন। আপনি রওজা পাকে সশরীরে জিন্দারত অবস্থায় আছেন, আপনার একটা হাত বাহির করে দেন। আমি আপনার আশেক হয়েছে কিনা জানি না, যদি আশেক হয় হাত বাহির করে দেন, যদি সত্যিকারের প্রেমিক হয় আপনার আঙ্গুল বাহির করে দেন, আপনার দস্ত মুবারক বাহির করে দেন। আল্লাহু আকবার বলবেন না, আপনার আঙ্গুল শরীফ, আঙ্গুল মুবারক বাহির করে দেন। আমি আপনার আঙ্গুলটা দেখতাম, আঙ্গুলে চুমা খাইতাম, আপনার আঙ্গুলে আমার ঠোঁটটা লাগাইতাম, বাহির করে দেন। এই কথাটা যখন কবিতাটা দুইবার পড়লেন, তিনবারের মাথায় আল্লাহর নবী আর রওজার ভিতরে হাত রাখতে পারেন নাই, আল্লাহর নবী আর হাত ধরে রাখতে পারেন নাই। নবীজি রওজা শরীফের বাইরে নবীজির হাত বাহির করে দিলেন। নবীজির হাত মুবারক, আঙ্গুল মুবারক রওজা শরীফের উপরে এইভাবে তুলে ধরলেন, এইভাবে উঠাইয়া ধরলেন। ওই যে ইতিহাসের পাতায় লেখা আছে, সারা মদিনা লাইটিং হয়ে গেছে, উহুদ পাহাড় পর্যন্ত লাইটিং হয়ে গেছে। শেখ আহমদ কবির রেফাই নবীজির ওই যে আঙ্গুল মুবারকের মধ্যে চুমা খাইলেন, চুমা খাইলেন, চুমা খাইলেন। চুমা খাওয়ার পরে সারা মদিনার লোকেরা বলে, এত বড় বুজুর্গ কোথায় থেকে আসলো?
যার কথা মতো আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন রওজার ভিতর থেকে আঙ্গুল বাহির করে দিছে। এত বড় বুজুর্গ কোথায় থেকে আসলো? আপনি তো বুজুর্গ, আপনি তো বেলায়েতওয়ালা, আব্দিয়তওয়ালা, আপনি তো অনেক বড় বুজুর্গ। এমনি উনি বুকের মধ্যে হাত রেখে বলে, বুজুর্গ বলিস না, কলিজা ফাইটা যায়। বুজুর্গ বললে কলিজা ফাইটা যায়। আমি বুজুর্গ না, আমার আশেক বইলো, আমাকে নবীর আশেক বইলো, আশেক বইলো। একটা দৌড় দিলেন, দৌড় দিয়া গিয়া মসজিদে নববীর যে পাপুস আছে ওই পাপুসের নিচে পড়ে গেলেন, পাপুসটাকে বুকের মধ্যে রাইখা দিলেন, পাপুসটাকে চেহারার মধ্যে রাইখা দিলেন, আর ডেকে ডেকে বলতেছেন, এ মদিনার মুসল্লিরা, আমারে ফাড়া দে, আমারে জুতা দে, আমারে পাড়া দে, আমার বুজুর্গি ছুটাইয়া দে। আমি কোনো বুজুর্গ না, আমারে বুজুর্গ বললে কলিজা ফাইটা যায়। আমি তো বেলায়েত পাইছি, আমি যদি বেলায়েত পাইয়া থাকি একটা কুকুর থেকে পাইছি, একটা কুকুর থেকে পাইছি। এক কুকুর এক রাস্তা দিয়ে আসতেছিল, আমি ওই রাস্তা দিয়া আসরের নামাজ পড়ার জন্য যাইতেছিলাম। এই অবস্থার ভিতর দিয়া এমনি তখন কুত্তাটা আমার সাইড দেয় না। আমি কুত্তারে বলি, কুত্তা আমি আসরের নামাজ পড়বো সাইড দে, কুকুর সাইড দিতে রাজি না। আবার বলছে আসরের নামাজ পড়বো সাইড দে, কুকুর সাইড দিতে রাজি না। এক পর্যায়ে বলছে, কুকুর তোর তো নামাজ নাই, তুই তো কুত্তা, আমি তো আশরাফুল মাখলুকাত, আমার দাম বেশি। তখন কুকুরের জবান দিয়া মানুষের মতো কথা বের হয়েছিল। কুকুর তখন ডেকে বলছিল, হে শেখ আহমদ কবির, জাহান্নামে যাওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, এত নিকৃষ্ট মনে করো না। তোমার যে আল্লাহ আমার সে আল্লাহ, তোমার যে রব আমারও সেই রব, তোমারে যে বানাইছে আমারে সেই বানাইছে। এত অহংকারী দেখায়ও না। আজকের জন্য নিচে নামো, আজকের জন্য নিচে নামো। তোমার ভিতরে অহংকারী আছে, তোমার ভিতরে রিয়া আছে, এই রিয়া দূর করতে হবে, অহংকারী দূর করতে হবে। শেখ আহমদ কবির বলেন, আমি তখন নিচে নামলাম, কুত্তাটারে পাশ দিলাম। কুত্তাটা তখন ডেকে 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 এই পেক কাদা পানি দিয়া ধুইলে পরিষ্কার হয়, কিন্তু রিয়া যদি অন্তরে থাকে, হিংসা যদি অন্তরে থাকে, অহংকারী যদি অন্তরে থাকে, পানি দিয়া ধুইলে এটা পরিষ্কার হয় না। এটা পানি দিয়া ধুয়ে পরিষ্কারের জিনিস না। শেখ আহমদ কবির বলেন, ওই দিন রাতের বেলা যখন ঘুমাইলাম, খোলা আকাশের নিচ থেকে কে যেন ডেকে ডেকে বলতেছে, হে শেখ আহমদ কবির, তোর ভিতরে রিয়া ছিল, তোর ভিতরে অহংকারী ছিল, তোর ভিতরে অহংকারী ভাব ছিল। একটা কুত্তার মাধ্যমে তোর অহংকারী দূর করেছি, একটা কুত্তার মাধ্যমে তোর ভিতরে রিয়া দূর করেছি, তোকে বেলায়াত দিয়েছি, বেলায়াত দিয়েছি। বলেন আল্লাহু আকবার। প্যারে হাজিরিন, কথা বলার উদ্দেশ্য তো একটাই, মানুষ যখন সুন্নত অনুযায়ী চলে তখন তার ভিতরে আর রিয়া থাকে না, অহংকারী থাকে না, সে আল্লাহর কাছে চলে যায়, নবীর করিব হয়ে যায়। এই জন্য আপনাদের সকলকে সুন্নত তরিকা মতো চলার জন্য আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম, মা বোনদেরকে বলে গেলাম, আসুন সুন্নত অনুযায়ী চলি। সুন্নতওয়ালা জিন্দিগি সবই হবে বন্দিগি, সুন্নত ছাড়া জিন্দিগি গুমরাহি জিন্দিগি, সুন্নত ছাড়া আমল বেদাতি আমল, সুন্নতওয়ালা আমল ইমানি আমল, তাকওয়াওয়ালা আমল। আল্লাহ তাআলা আজকের এই কথাগুলা প্রথমত আমাকে, দ্বিতীয়ত আপনাদেরকে, তৃতীয়ত সারা বিশ্বের সমস্ত মুসলমান নরনারীকে, চতুর্থত কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সকল উম্মতে মুহাম্মদিয়াকে আজকের কথাগুলোর উপরে আমল করার তৌফিক দে। সবাই বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আনতাস সালাম। या इलाही गर्क दरिया गुनाहम, तुम्ही दानी ओ खुद हस्ती गवाह। गुनाहे बे आदद राबार बस्तम, हजारा वर तौबा शिकस्तम। चश्मे दारम अज गुनाह पाकम कुनी, पेश जा कंदर लहद खाकम कुनी। अंदर आदम किस बदन जानम बुरी, अज जहाँ बा नूरे ईमानम बुरी। अल्लाहुम्मा जअलनी फी आइनी सगीरा वफ़ी अयुनिन नासि कबीरा। अल्लाहुम्मा बारिक लना फी रजब व शअबान व बल्लिगना रमदान। সবাই বলেন আমার সাথে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আরো জোরে বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি। রব্বুল আলামিন তেকুটা ইসলামী যুব সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত
16তম ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের পক্ষ থেকে লাখো কোটি দুরুদ আর সালাম তোমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছায়া দাও। তোমার নবীর পাশে বসে আছেন হযরত আবু বকর, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা, জান্নাতুল বাকিতে 10,000 সাহাবী, আল্লাহ উহুদের প্রান্তরে আমির হামজা, জান্নাতুল মুআল্লাতে খাদিজাতুল কুবরা, ওই ইরাকের প্রান্তরে হযরত আলী, সারা পৃথিবীর আনাচে কানাচে যত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাবিঈন, তাবে তাবিন, আইম্মে মুস্তাহিদিন, সলফে সালিহিন, আজকে কেরাম, আউলিয়ে কেরাম, আকাবেরে দেওবন্দের সমস্ত উলামায়ে কেরাম, আমাদের আসাদে কেরাম, আমাদের পীর বুজুর্গগণ, আল্লাহ আমাদের এই দেশের ইসলামিক চিন্তাবিদগণ যারা অন্ধকার কবরে ঘুমায় আছে, আল্লাহ এই মাহফিলের সওয়াব তাদের কবরে পৌঁছায়া দাও। বিশেষ করে আমাদের মা, বিশেষ করে আমাদের আব্বা যাদের অন্ধকার কবরে আছে, আল্লাহ আমাদের মা বাবার কবর তুমি এই মুহূর্তে জান্নাতের বাগান বানায়া দাও রব্বুল আলামিন। তাদের কবরে আল্লাহ তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও। আমাদের দাদা দাদি নানা নানি এক কথা বাবা আদম আলাইহিস সালাতু সালাম থেকে নিয়ে এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে আছে, আল্লাহ সকলের কবর তুমি জান্নাতের টুকরা বানায়া দাও রব্বুল আলামিন। এতে কোটা ইসলামী যুব কল্যাণ পরিষদকে তুমি হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাসের মতো সৈনিক বানায়া দাও। এদেরকে খালিদ বিন ওয়ালিদের মতো কবুল করে নাও, এদেরকে শাহজালাল শাহ পরানের মতো কবুল আর মঞ্জুর করে নাও। কিয়ামত পর্যন্ত এই পরিষদ তুমি জারি রাখো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ আমার ভাইয়েরা, আয় আল্লাহ গত কয়েক বছর পর্যন্ত যোগাযোগ করে করে এই বছর তাদেরকে আমি সময় দিলাম, আসলাম, আজকের আশাটাকে তুমি নাজাতের জরিয়া বানায়া দিও। আমার সামনে যারা বসে রয়েছে সকলের নাম জান্নাতের দফতরে বসায়া দাও, জাহান্নামের দফতর থেকে নামগুলা কেটে দাও, ওলির দফতরের নামগুলা বসায়া দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ তেকুটার কবরস্থানে আর আযাব দিও না, তেকুটার কবরস্থানে আর আযাব দিও না। যত মা আমার সঙ্গে হাত তুলছে, আমার মা বোনগুলাকে পর্দা করে চলার তৌফিক দান করো। রাবেয়া ফাতেমা বানায়া দাও, বুড়া বুড়া বাবাগুলারে মাফ করে দাও আল্লাহ। আলেম উলামা যারা হাত তুলছে আল্লাহ তাদেরকে আমাদের মাথার তাজ বানায়া দাও। যুবকরা যারা হাত তুলছে, যুবকরা তোমারে একবার ডাক দিলে তুমি 70 বার জবাব দাও। এ যুবকরা ডাক দাও না আল্লাহ। আল্লাহ একটা যুবককেও ফেরত দিও না, যুবকদের যৌবনের মধ্যে ইমানের বাতি জ্বালা দাও আল্লাহ। যারা বাহিরের রাষ্ট্রে থাকে আল্লাহ এদের ডানে বামে সামনে পিছনে গাইবি সাহায্য করো, বরকত দাও আল্লাহ, এদেরকে বরকতি জিন্দেগি দান করো আল্লাহ। সকলের মনের নেক দোয়াগুলা কবুল আর মঞ্জুর করো আল্লাহ। শেষ কালাম, শেষ দরখাস্ত, কিয়ামতের দিন আমাদের কাউকে তুমি জাহান্নামী বলে ডাক দিও না। হাতে পায়ে আগুনের রশি লাগায়া ধাও ধাও জাহান্নামের আগুনে ফেলে দিও না। আদর করিয়া মানুষ বানায়া কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। মাফ চাহি মাফ করো তোমার দরবারে, মাফ যদি নাও করো যাইব কার কাছে। আল্লাহ তুমি আজকে আমাদের সবাই মাফ করে দাও আল্লাহ। আমার কামাল শো ইয়া আল্লাহ, যারা আয় আল্লাহ এই মাহফিলটা আয়োজন করেছে আল্লাহ এদেরকে ইসলামের সৈনিক বানায়া দাও। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।